আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে কোন জায়গা থেকে আসছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা সাভার থেকে এই মাদারবোর্ডটি আসছে এবং ওনার যে নাম হচ্ছে এখানে লেখা আছে শাহিনুর হুসাইন, আর ওনার মোবাইল নাম্বারও লেখা আছে। আর এই অ্যাড্রেস থেকে উনি পাঠাইছে, এই বক্সটির ভিতরে ভরে পাঠাইছে। আর এই মাদারবোর্ডটি আমরা এখন সাকসেসফুল রিপেয়ার করছি। আমি এখন আপনাদেরকে এই মাদারবোর্ডটি একবারে চালু করে দেখাবো এবং এই মাদারবোর্ডটি কোথায় প্রবলেম ছিল আমি তাও আপনাদেরকে দেখাবো। তাহলে যারা আমার এই চ্যানেল থেকে আপনারা ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন চিপ লেভেলের, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর অবশ্যই যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের মাদারবোর্ড আসে এগুলো আমরা রিপেয়ার করে ট্রাবল শুটিংও দিব, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। আর তাছাড়া আমরা বিভিন্ন কাজ আছে যেগুলো নতুন সমস্যা, এগুলো নিয়ে আমরা সরাসরি লাইভ ভিডিও দিব, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। মাদারবোর্ডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ডটি এখন আমি চালু করব, চালু করে আমি আপনাদেরকে দেখাবো। এই মাদারবোর্ডটি টোটালি রিপেয়ার হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোডিংও চলে আসছে। আর আমরা এখন বায়োসে ঢুকবো ডিলেট প্রেস করে। তো আপনারা স্ক্রিনে ভালো করে খেয়াল করেন যে এই মাদারবোর্ডটি যে এই হচ্ছে আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে গিগাবাইট মাদারবোর্ড আছে, এটি আমরা এখন যে কিবোর্ড মাউস আছে আমরা এটি এনেবল করে দিব, দিয়ে এখন আমরা এটি F10 দিয়ে সেভ করে দিব। তো এই হচ্ছে আমাদের যে আপনারা মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটি টোটালি রিপেয়ার হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বলে দিব যে এই মাদারবোর্ডটি কোন জায়গাতে সমস্যা ছিল বা আমরা এটা কিভাবে আমরা রিপেয়ার করলাম। তো আমরা এখন এর যে প্রত্যেকটা কানেক্টর আছে আমরা খুলে আমি আপনাদেরকে টোটালি দেখাবো যে আমরা কোন জায়গায় রিপেয়ার করছি। তো এই মাদারবোর্ডটির যে প্রবলেমটি হয়েছে এটি হচ্ছে বজ্রপাত পরে এর যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ল্যান আইসি আছে এটি শর্ট হয়ে গেছে। এই ল্যান আইসিটি শর্ট হওয়ার পরে যারা যে আমার কাছে মাদারবোর্ডটি পাঠাইছে তো উনি বলছে যে পাওয়ার দিছে। তো পাওয়ার দেওয়ার পরে এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসে না। মাদারবোর্ডটি কি প্রবলেম ছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি হচ্ছে আমরা যখন পাওয়ার অন করতাম তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ল্যানের লাইট আছে এই পাশে। তো এই লাইটটি অন হয়ে থাকতো আর ডিসপ্লে আসতো না। তো আমরা যে কাজটি করছি, আমরা যে বিআরএম সেকশনের যে বোল্ট আছে এগুলো ঠিক আছে, র্যাম সেকশনের যে বোল্ট আছে সম্পূর্ণ কিছু ঠিক আছে, তারপরে ডিসপ্লে আসতেছে না। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ল্যান আইসি উঠানো আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। আমরা এই ল্যান আইসিটি উঠিয়ে ফেলছি। ল্যান আইসির মধ্যে মূলত এখানে যে ক্লক সিগন্যাল আছে, ক্লক সিগন্যাল থাকে, যার কারণে এই আইসিটি শর্ট হওয়ার কারণে ক্লক সিগন্যাল ডিসেবল ছিল বা প্রবলেম ছিল। তো আমরা এটি উঠানোর পরেও পুনরায় আর ডিসপ্লে আসতেছে না। আর এখানে যে ক্লক সিগন্যাল আছে এটি শর্ট হয়ে মূলত ক্লক আইসিও সমস্যা হয়ে গেছিল। তো আমরা ক্লক আইসি চেঞ্জ করে নতুন লাগিয়ে দিছি। আর যে ল্যান আইসিটা আছে আমরা আর পুনরায় লাগাই নাই, কারণ এর মধ্যে যে এই ইউএসবি ওয়াইফাই যে রাউটার আছে এটি দিয়েই উনি নেট ইউজ করতে পারবো। কারণ আমরা যদি আবার পুনরায় ল্যান আইসিটি আমরা এখানে বসাই তো এটি কিছুদিন চলে আবার সমস্যা হতে পারে, সেজন্য ল্যান আইসিটা না লাগানোই সবচেয়ে বেটার। তো এই ছিল মূলত এই মাদারবোর্ডটির সমস্যা। অনেকে আপনারা আমাকে প্রশ্ন করছেন যে ক্লক জেনারেটর আইসি ভালো আছে না খারাপ আছে, আপনারা কিভাবে টেস্ট করবেন। তো প্রথমত এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রিস্টাল ক্লকের পাশে। তো এই ক্রিস্টালের যে দুইটা পিন আছে এর মধ্যে ডিফারেন্ট ভ্যালুর ভোল্টেজ থাকবে। এখানে যদি ডিফারেন্ট ভ্যালুর ভোল্টেজ না পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্লক আইসিতে সমস্যা আছে। তো এভাবে আপনারা চেক করতে পারবেন। আর এই ক্লক আইসির কারণে মূলত নো ডিসপ্লে সমস্যাই বেশি থাকে। অবশ্যই আপনারা নো ডিসপ্লে প্রবলেম থাকলে আপনারা
ক্লক জেনারেটর আইসি এবং এখানে ল্যান আইসি, তারপর হচ্ছে বায়োস, এগুলোই কমন প্রবলেম হয়। এগুলো যদি আপনারা ভালোভাবে চেক করে আপনারা কাজ করতে পারেন, আমি মনে করি আমার এই ভিডিও দেখে যারা কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তারা অতি সহজেই এই ধরনের সমস্যাগুলো আপনারা ফিক্স করতে পারবেন। আর অবশ্যই মাদারবোর্ডটি কাজ করার আগে আপনারা ভালো করে খেয়াল করবেন কোথাও কোনো ক্যাপাসিটার ফাটা আছে কিনা বা কোনো ধরনের যে মুসপেক্ট বা কোনো কম্পোনেন্ট এগুলো পুরা আছে কিনা এগুলো একটু দেখে তারপরে কাজ করলেই আমি মনে করি বেটার। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের প্রবলেমে পড়েন। আমি নতুন ভিডিওর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা নতুন কাজ শিখতে চাচ্ছে বা যাদের কম্পিউটারের সমস্যা তারা এগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।